আসসালামু আলাইকুম প্রিয় উদ্যোক্তা ভাই বোনেরা, আপনাদেরকে জানাচ্ছি নাইন শাকের খামার থেকে শুভেচ্ছা। তো ইতিমধ্যে আপনারা আমার থাম্বনেল দেখে বুঝতে পারছেন যে আমি কি বিষয় নিয়ে কথা বলবো। তো আজকে আমি রেনামাইসিন নিয়ে কথা বলবো। তো রেনামাইসিনটা মানে রেনামাইসিন কি এবং রেনামাইসিন কোন কোন রোগের জন্য রেনামাইসিন অতি গুরুত্বপূর্ণ ওষুধ এবং কিভাবে খাওয়াইতে হবে এই বিষয় নিয়ে আজকে কথা বলবো। তো আমাদের ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা আপনারা দেখেন। পুরো ভিডিওটা না দেখে আপনারা বুঝতে পারবেন না। তো মহান আল্লাহ তাআলার নাম নিয়ে শুরু করছি। রেনামাইসিন কি? রেনামাইসিন হচ্ছে অ্যামিনো গ্লাইকোসাইড নামক ওষুধের শ্রেণীর অন্তর্গত একটি অ্যান্টিবায়োটিক। এটি ব্যাকটেরিয়া রাইবোজোমের 70S সাব ইউনিটের সাথে বেঁধে কাজ করে। তা আপনারা হয়তো বলতে পারেন রেনামাইসিন কিভাবে কাজ করে। তো রেনামাইসিন ব্যাকটেরিয়ার প্রোটিন সংশ্লেষণ ব্যবহৃত ব্যবহৃত করে কাজ করে। এটি এই ব্যাকটেরিয়ার রাইবোজোমের 70 সাব ইউনিটের সাথে বেঁধে mRNA এর সাথে tRNA এর বাইন্ডিং কে ব্যবহৃত করে। এর ফলে ব্যাকটেরিয়া প্রোটিন তৈরি করতে পারে না এবং মারা যায়। তো মুরগির নিম্নলিখিত রোগগুলির চিকিৎসার জন্য রিনামাইসিন ব্যবহার করা যেতে পারে সেটা আমি আজকে আপনাদের বলছি। তো কলেরা, হঠাৎ মৃত্যু, সবুজ পায়খানা, মুখ নীল সবুজ ফোলা মানে জুটি ফুলে গেলে। আরেকটা হচ্ছে ক্রনিক এবং রেসপিরেটরি ডিজিজ, সিআরডি, কাশি, শ্বাসকষ্ট, নাক দিয়ে নুলা পড়া আর কি, ডিম কম হওয়া। আরেকটা হচ্ছে ফাউল টাইফয়েড, সবুজ পায়খানা, ক্ষুধা কম এবং মুরগির দুর্বল হয়ে যায়, ডিম কম দেওয়া। ইনফেকশনাল, আপনার যেটা বলে ইনফেকশনাল ব্রনকাইটিস, কাশি, শ্বাসকষ্ট, নাক দিয়ে আপনার এই মানে শ্যালসা পড়া, ডিম কম দেওয়া, এটাও কারণ। আরেকটা হচ্ছে নেকোটিক এন্টারাইটিস, রক্তাক্ত পায়খানা, ক্ষুধা কম, দুর্বল ও মৃত্যু হয়ে যায়, হঠাৎ করে মারা যায় মুরগি। এবং কুলোরাম ডিজিজ এবং সালমোনে লোসিস, এই ধরনের রোগগুলো সাধারণত রিনামাইসিন খাওয়ালে এই ধরনের রোগগুলো আপনার দ্রুত ভালো হয়ে যায়। আর মুরগিকে আপনারা কিভাবে খাওয়াবেন এই সমস্যা হলে? তাহলে আপনারা মুরগিকে 1 লিটার পানিতে 1 গ্রাম করে আপনার 3 দিন পর পর 3 দিন মুরগিকে খাওয়াবেন। আর আপনার এই ডোজটা দেখা যায় যে মাসে যদি 2 দিন করতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনার মুরগি সব সময় সুস্থ থাকবে এবং এই রোগটা আর মানে খামারে দেখা যাবে না। তো আমার চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকার বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিবেন।